বন্ধুরা, আজ আমরা এসেছি মেঘালয়ের মৌসিনরাম বলে যে জায়গাটা আছে, যেখানে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়, সেই জায়গাটায় আমরা এখন মোটামুটি পৌঁছে গেছি। আর 3-4 কিলোমিটার গেলে ওই জায়গাটায় পৌঁছে যাবো। তার আগে একটা মাউচিং চুয়াং বলে একটা গুহা এখানে আছে। মাউজি বুইন গুহা, হ্যাঁ, মাউজি বুইং গুহা, কেভ। কেভ যাকে বলে, ইংরেজিতে কেভ, বাংলায় হচ্ছে গুহা। তো গুহাটা বাইচুং, তুমি একটু গুহাটা ভালো করে দেখাও ঘুরে ঘুরিয়ে। এই যে এসো, হ্যাঁ, বাইচুং দেখাচ্ছে গুহাটাকে। এই যে গুহার প্রবেশদ্বার এটা। এটা গুহার প্রবেশদ্বার। তো এন- গুহার ভিতরে একটা প্রাকৃতিক শিবলিঙ্গ আছে। তো সেখানে সব সময় 1 ফুটা করে জল পড়তেই থাকছে। আর এই যে গুহাটা খুব নিরিবিলি, খুব নির্জন। এই যে গুহা। এখানে মানুষজন খুব একটা আসে বলে মনে হচ্ছে না। আমরা খালি দুজনই এখানে ঘোরাঘুরি করছি। আর একটা ভয়ঙ্কর পরিবেশ টাইপের আছে, মানে ভুতুরে পরিবেশ। মানে এখানটা ঢুকলেই কেমন একটা গা ছমছম করছে। আর একটা মানে ভয় ভয় লাগছে, বিরাট ভয়। তো বন্ধুরা, আমরা এখানে লোকাল লোককে জিজ্ঞেস করে করে এখানে এলাম এই গুহাটা সম্বন্ধে জানবো বলে। তো এই যে গুহা, এখন প্রবেশ করছি। গুহার চারিপাশটা একবার দেখে নাও। গুহার চারিপাশটা দেখে নিন, কি ডেঞ্জার, একটা গা ছমছমে ভাব। যেখানে মনে হয় জিন পরিদের বাস আছে। আমরা এখানে বেশিক্ষণ থাকবো না, আমাদের গা ছমছম করছে। তো আমরা এখানে থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাব। এই যে এটা হচ্ছে শিবলিঙ্গ। প্রবেশ করতে বন্ধু 50 টাকা করে টিকিট পার হেড। আর যানবাহনের জন্য, মানে ভেহিকেলসের জন্য পার ভেহিকেলস 50 টাকা করে নিয়েছে। গুহার ভেতরটা দেখে নাও। আমরা এখানে মিনিট 10 হলো এসেছি। আর হয়তো 2-5 মিনিট থাকবো, তারপরে এখান থেকে আমরা চলে যাব। কারণ এই গুহাটা দেখে আমাদের জান শুকিয়ে গেছে। জান শুকিয়ে যাচ্ছে আর খুব ভয় লাগছে। তো বেশিক্ষণ এখানে আমরা থাকবো না। আর এখানে কোনো জনপ্রাণীও দেখতে পাচ্ছি না। গুহার চারপাশটা দেখে নাও। অন্য কোনো টুরিস্টও দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে গুহার চারপাশ। তা বন্ধুরা, তা এটা একটা আমার জীবনের একটা বিশাল অভিজ্ঞতা। বিশাল অভিজ্ঞতা। এই ধরনের গুহা আমি এই প্রথম দেখলাম। এরকম ডেঞ্জার গুহা, এরকম প্রাকৃতিক গুহা আমি প্রথম দেখলাম। তো ঠিক আছে বন্ধুরা, আর এই পর্যন্তই।